হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কাসুন্দির রেসিপি। তো বাড়িতেই তোমরা খুব সহজেই কিন্তু একদম আম কাসুন্দি বানিয়ে নিতে পারবে। তো তাই জন্য আমি ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা শাক বা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তো চলো তার জন্য রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এলাচ। এইগুলো সব আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। শুকনো লঙ্কা কিন্তু বেশ অনেকটাই আমি দিয়েছি, মানে ওই 6টার মতো। এবার এগুলো হালকা একটু ভেজে নেব, দেন ঠান্ডা করে এটাকে কিন্তু আমরা গুঁড়ো করব। তো হয়ে গেছে এটা। আর এদিকে একটা দেখো আমি জল বসিয়ে দিয়েছি, এই জলটা কিন্তু হাফ অবধি আমরা ফুটিয়ে কমাবো। দেখো মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এইবার এই মশলাটার মধ্যেই আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে ভিজিয়ে রেখেছিলাম। আমি বেশ অনেকটা টাইম ভিজিয়ে রেখেছিলাম, এটা 7-8 ঘন্টা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, তাহলে পেস্টটাও খুব সহজে হয়ে যায়। মানে খুব কম জল দিয়ে কিন্তু এটা পেস্টটা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণে সর্ষে এখানে ইউজ করিনি, দুটোই ওই সমান সমান নিয়েছি, 3 চামচ করে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এবার একটা পেস্ট করব। এবার দেখো এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি। এবার আমটাকে আমি খোসা ছাড়িয়ে, এই আম কাসুন্দি যেহেতু করব তো কাঁচা আম তো লাগবেই, কাঁচা আমটাকে এবার আমি কেটে নেব। তো দেখো এবার কিন্তু আমটাকে কেটে দিচ্ছি। একটু ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার ওই বাটিটার মধ্যেই আমি কিন্তু কাঁচা আমটাকেও একটু পেস্ট করে নেব। একটু ভালো করে যাতে পেস্ট হয় সেই দিকে নজর রাখতে হবে, তাই জন্য আমি এর মধ্যে একটু বরফ দিয়ে নিয়েছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। এইটা কিন্তু আম বাটা আর হচ্ছে আগেরটা হচ্ছে সর্ষে আর ওই মশলাটা একসাথে যেটা বেটে নিয়েছিলাম। তো দেখো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটার কিন্তু ঘনত্বটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এবার সেই যে জলটা যেটা ফুটাতে দিয়েছিলাম তোমাদেরকে বললাম যে সেটা হাফ অবধি আমরা ফুটিয়ে নেব, সেই জলটা মিশিয়ে মিশিয়ে কিন্তু আমরা এটাকে একটু পাতলা করে নেব। কারণ কাসুন্দি কিন্তু খুব ঘন একদম ভালো লাগে না, তোমরা যেরকম কনসিস্টেন্সি রাখতে চাও সেই রকমই রাখতে পারো। তো এবার এর মধ্যে আমি একটু চিনির গুঁড়ো অ্যাড করছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 চামচের মতো দিয়েছি, কারণ এখানে কিন্তু কাসুন্দির পরিমাণ বেশ অনেকটাই হয়ে গেছে। কারণ যেহেতু এটা কাঁচা আম রয়েছে, কাঁচা আমের তো একটা টক ভাব থাকে, তো তাই জন্য আমি এখানে চিনিটা ইউজ করছি 3 চামচ। আর দিয়ে দিলাম আরেকটু সামান্য নুন, কারণ আমরা সর্ষেটা কিন্তু অলরেডি নুন দিয়ে বেটেছি। তো এইবার এর মধ্যে দেব হচ্ছে, দেখো কালারটা কিন্তু এখনো ফ্যাকাশে, তাই জন্য এটা সুন্দর একটা কালার আনার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর কোনো চিন্তার কারণ নেই, কারণ হলুদের কোনো গন্ধ কিন্তু পরে তোমরা পাবে না। অনেকে ভাবতে পারো যে এইভাবে কাঁচা হলুদ ইউজ করলে হয়তো হলুদের গন্ধ বেরোতে পারে, কিন্তু কোনো হলুদের গন্ধ কিন্তু বেরোবে না। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে।
তোমরা কিন্তু একটু ঘনও রাখতে পারো, যেরকম তোমরা খেতে চাও সেরকম ভাবে তোমরা রাখবে। একটু মিশিয়ে মিশিয়ে দেখে নেবে যে হলুদ কতটা লাগছে। তো দেখো ব্যাস আমার কিন্তু হলুদ মেশানো হয়ে গেছে। এবার আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু পাতলা করব, কারণ এটা অনেকটাই এখনো ঘন রয়েছে। তো দেখ, আর এটা কিন্তু রেখে দিলে কিন্তু আবার একটু জমে যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, মানে ওই হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। যেহেতু আমরা এটাকে সংরক্ষণ করে রাখবো, তাই জন্য কিন্তু ভিনিগারটা দেওয়া মাস্ট, না হলে কিন্তু কাসুন্দিটা থাকবে না বেশি দিন। তাই জন্য অবশ্যই ভিনিগারটা ইউজ করতে হবে। আমি কিন্তু চায়ের কাপের হাফ কাপ ভিনিগার ইউজ করেছি। তো দেখো সব মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। এটাও এরকমই হাফ কাপের মতোই দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা এক জায়গায় না থাকে। তো দেখো এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবে, কারণ ওই যে দেখো তেলটা কিরকম এক জায়গায় হয়ে রয়েছে, সেটা যেন না থাকে, একদম যেন এর সাথে ভালো করে মিশিয়ে যায় কাসুন্দিটার সাথে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো দেখো আমাদের কিন্তু কাসুন্দি রেডি হয়ে গেছে। তো এইবার বোতলে ভরে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচের শিশি। চেষ্টা করবে কাঁচের শিশিতেই রাখতে, কারণ এরকম কাসুন্দি টাইপের জিনিসগুলো কিন্তু কাঁচের জিনিসে রাখলেই বেশি ভালো হয়। আর এটা যেহেতু ভিনিগার দেওয়া রয়েছে, এটা কিন্তু অনেক দিন অবধি তোমরা এটাকে স্টোর করে রাখতে পারবে। 3 মাস তো এমনি স্টোর করতে পারবে, আর যদি ফ্রিজে রাখো তাহলে 8 থেকে 10 মাসও এটা স্টোর করে রাখা যাবে। তো দেখো দেখতেই পেলে কত সুন্দরভাবে বাড়িতেই কিন্তু কাসুন্দি বানিয়ে নেওয়া গেল। খুব একটা খাটনিরও ব্যাপার নেই, তাই জন্য খুব সহজে কাসুন্দি কিন্তু এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই অবধি, আবার চলে আসবো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে।